আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালই আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম মজার ও সহজ কিছু সকালের নাস্তা নিয়ে। তো সকালবেলা আমাদের সবারই অনেক তাড়া থাকে, তাই একটু সহজ ও মজার নাস্তা হলে খুব ভালো হয়। তো আমরা তো সবাই কম বেশি নাস্তা বানাতে পারি, তো আমি সকাল সকাল এইরকম নাস্তা বানাতেই বেশি পছন্দ করি। আজকের আমি বানাবো ডাল আর আলু ভাজি আর রুটি। তো ডালটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছি, আর একটা কড়াইতে তেল, পেঁয়াজ আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু রসুন, আদা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতরে ডালগুলো আর আলু কুচানো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আমি নাড়াচাড়া দিয়ে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আসলে আমরা তো রান্নাবান্না সবাই মোটামুটি করতে পারি, তা যারা পারি তো পারি, আর যারা পারি না তারা আমার রান্না দেখে যদি সামান্যতম উপকৃত হন তাতেই আমি ধন্য। তো আমার ডাল কষানোটা হয়ে গেছে, তারপর আমি ঝোলের পানি দিয়ে বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটু রুটি বের করে নিয়ে ফ্রিজে, আমি সকাল সকাল রুটি বানানোর অত টাইম থাকে না, এই জন্য সকালে আমার ফ্রোজিং করা রুটি থাকে। আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে বানিয়ে দিয়ে যায় একসাথে। আমি 30-35টা রুটি বানিয়ে রেখে দিই। যখন আমার প্রয়োজন হয় শুধু নামিয়ে ভাজলেই হয়ে যায়। তো সকালে তো স্কুলে যেতে হয় বাচ্চাদের নিয়ে, তো তাড়াহুড়ো করে রুটি বানাতে কিন্তু অনেক সময় লাগে। তো আপনারা কিন্তু এভাবে রুটি ফ্রোজিং করে রেখে দিতে পারেন। আপনাদের যখন প্রয়োজন হবে শুধু রুটিটা ভাজবেন, আর একটা ভাজি বা ডিম যাই হোক সেটা নিয়ে নিলেই হয়ে যায়। ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিছি। এই গুঁড়াটা দিলে মাশাআল্লাহ ডালটার ঘ্রাণটা যা সুন্দর আসে না, অনেক, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমি এইরকম দেই। তবে খেয়ে সবাই অনেক ভালো বলছে, যে খেয়েছে। তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু ডালটা একদম গলিয়ে ফেলবো না, ডালটা কিন্তু এরকম শক্ত শক্ত মানে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, সেই অবস্থায় দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে উঠিয়ে নিব, আর রুটি ভেজে নিচ্ছি। এই যে আমার ফ্রোজিং করা রুটি, মাশাআল্লাহ আপনারা দেখবেন একদম নর্মাল যে আমরা রুটি বানিয়ে যখন তখন খাই সেই রুটির মতোই, কোনো পার্থক্য নেই। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি সবাইকে নাস্তা দিয়ে দেব। আমার হাজবেন্ডকে নাস্তা বানিয়ে তার জন্য রেখে যাব, সে পরে তার ঘুম থেকে উঠে খেয়ে নেবে, আর আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যাব। ওরা এত সকাল সকাল খাবার খেতে পারে না, ওদের একটু হালকা বিস্কিট টিস্কিট খাইয়ে আমি স্কুলে নিয়ে যাই, এসে তারপর ওদের আমি এগুলি খাওয়াবো। তা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।